রাসূলের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি জানি না। এ কথা বলেন নাই, জিজ্ঞেস করছেন তুমি কি জানো যে আল্লাহর হক কি বান্দার উপরে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, হে মুআজ, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না, শরীক স্থাপন করবে না, এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটা হচ্ছে আল্লাহর হক। এরপরে নবীজি আবার মুআজকে জিজ্ঞেস করেন, হে মুআজ, আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, হে মুআজ, এবার তুমি বলো যে বান্দার হক কি আল্লাহর উপরে? আগে ছিল আল্লাহর হক, এখন বান্দারও কোনো হক আছে কিনা? এই জন্য নবী জিজ্ঞেস করেন, মুআজ, আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক কি আল্লাহর উপরে তুমি কি জানো? আগের মতোই ভদ্রতার সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم رضا الله في رضا الوالدين وسخط الله في سخط الوالدين أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মহব্বতের সাথে নামাজের দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্গত 10 নং ওয়ার্ড মেঘলাল পশ্চিম পাড়ায় মেঘলাল পশ্চিম পাড়া জামে মসজিদ ও যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের মোহতারাম সভাপতি, জাতির কর্ণধার, জাতির রাহবার, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান মেহমান হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা নাসির উদ্দিন মধুপুরী দামাত বরকাতুহুল আলিয়া, আমার পূর্বে অত্যন্ত ঈমানদীপ্ত হুঙ্কারে ইসলামী চেতনায় উজ্জীবিত হয়ে এলাই কালিমাতুল্লাহর দাওয়াতে মুক্ত ঝরা আলোচনা পেশ করছেন মৌচাক উলামায়ে কেরামের মধ্যমণি, উলামায়ে কেরামের রাহবার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম আলহাজ মাওলানা মুফতি জুনায়েদুল্লাহ আখতার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া সহ অনেক উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহা পেশ করছেন। আজকের মাহফিলের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন গাজীপুর মাটি ও মানুষের নেতা আলহাজ অ্যাডভোকেট আকামা মুজাম্মেল হক এমপি, মাননীয় মন্ত্রী, মুক্তযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম আজাদ, সভাপতি জনাব মোহাম্মদ খলিলুর রহমান এমএ সহ আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকুর আদায় করি, কৃতজ্ঞতা আদায় করি, সুজুদ আদায় করি যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে ভালোবেসে রহমতের হাত ছানি দিয়ে দাওয়াত ও তাবলীগের নিসবতে উলামায়ে কেরামের সোহবতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য জান্নাতের বাগানে আসার তৌফিক দান করেছেন। এতে আমরা খুশি নাকি বেজার? কম নাকি বেশি? আমরা যদি আল্লাহ পাকের এই নিয়ামত পেয়ে বেশি খুশি হয়ে থাকি তাহলে আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করব। সকলেই একসাথে একযোগে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা সকলেই শান্তি চাই। কি করে আমার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে শান্তি আসে,
আমরা শান্তি উপভোগ করতে পারি, এটা আমরা সবাই চাই কি চাই না বলেন? সবাই চাই। আমরা এই শান্তি পেতে গিয়ে, শান্তি চাইতে গিয়ে শুধু আমরা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়াই। আমাকে আমার বাপ দেখে না, আমাকে আমার মা দেখে না, আমাকে আমার ভাই দেখে না, আমার বোন আমাকে দেখে না, বোন বলে ভাই আমাকে দেখে না। অর্থাৎ আমি আমার প্রাপ্য সবার কাছে চাই, কিন্তু আমার কাছে যে অন্যের হক রয়েছে, প্রাপ্য আছে, সেটা আমি ভুলে যাই। শুধু আমাকে দেয় না, আমাকে ভালোবাসে না, এই বিভিন্ন সমস্যাগুলো আমরা তুলে ধরি। যখন আমরা আমাদের কাছে পাওনাগুলো বুঝিয়ে দিব, প্রাপ্যগুলো, হকগুলো আদায় করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজের মধ্যে শান্তি দিবেন। ঠিক কিনা বলেন? আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হকের কথা উল্লেখ করেছেন। হক দুই প্রকার, প্রাপ্য, বাংলায় বলা হয় প্রাপ্য। হক বা প্রাপ্য দুই প্রকার, একটা হলো হকুল্লাহ আর একটা হচ্ছে হকুল ইবাদাহ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। হক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহর হক, সৃষ্টিকর্তার হক, আর একটা হচ্ছে হকুল ইবাদ তথা বান্দার হক। এই দুইটা হকই আদায় করতে হবে। আমার সফলতার জন্য, আমার সুখের শান্তির জন্য স্রষ্টার হক আদায় করতে হবে, সৃষ্টির হকও আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে এই দুইটা হকের কথাই উল্লেখ করেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে নবী, আপনার রবের ফয়সালা, আপনার রবের সিদ্ধান্ত। জোরে বলি, কার সিদ্ধান্ত? আল্লাহর নাম নিলে খুশি হবেন কে? জোরে বলেন, কে খুশি হবেন? আল্লাহর নাম নিলে কষ্ট পাবে কে? শয়তান। আমরা কাকে খুশি করব? আল্লাহকে। এজন্য আমরা আল্লাহর নাম নিতে কার্পণ্য করব না। এই যে এখন শুরু হয়েছে নির্বাচন, আমরা তো নৌকা আর ঠেলাগাড়ি বলতে চিন্তা করব না, গলা চেঁচিয়ে বলবো। নৌকা, ঠেলাগাড়ি, ধানের শীষ, যে যেটা করে সেটা তো চেঁচিয়ে বলে, গলা ফাটিয়ে বলে, আমার ভাই তোমার ভাই বলে। কিন্তু আল্লাহর নাম বলতে গেলে আমাদের লজ্জাবোধ হয় কেন? আল্লাহর নাম নিতে গেলে আমার আওয়াজ ছোট হয় কেন? আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা। জোরে বলেন, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার রবের ফয়সালা দুটো ফয়সালা। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার রবের এক নম্বর ফয়সালা হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। কার? জোরে বলি, কার? একমাত্র আল্লাহর। দ্বিতীয় নম্বরে আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। প্রথমে আল্লাহ নিজের হকের কথা বলছেন, ইবাদত করবা আমার। এরপরে আল্লাহ বান্দার হকের কথা বলছেন, এবং বান্দার হকুল ইবাদ বলতে গিয়ে সর্বপ্রথম আল্লাহ পিতামাতার কথা এনেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর কথা সবার আগে কেন? এজন্য আল্লাহর কথা সবার আগে, আল্লাহর হক সবার আগে। কারণ আমার অস্তিত্ব, আমার দেখা, আমার দুনিয়ায় আসা, আমার জীবন মরণ যা কিছু দিয়েছেন সব কিছুর মালিক কে? জোরে বলেন, কে? এজন্য আল্লাহ যেহেতু আমাকে বানিয়েছেন, এজন্য আল্লাহর কথা সবার আগে। আল্লাহর পরে একটা মানুষের উপরে সবচেয়ে বড় অবদান, সবচেয়ে বড় অনুগ্রহ, তাদের নাম হচ্ছে বাবা মা। ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কথা আগে আনছেন, আল্লাহর হকের কথা। এরপরে আব্বা আম্মার হকের কথা আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহর হকের কথা বলেছেন। আল্লাহর হক কি? আল্লাহ বলেন আল্লাহর হক হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূলের সাহাবী হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, হে মুআজ তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি জানি না এ কথা বলেন নাই। জিজ্ঞেস করছেন তুমি কি জানো যে আল্লাহর হক কি বান্দার উপরে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, হে মুআজ, বান্দার উপরে আল্লাহর হক হচ্ছে আইয়াবুদুহু, একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার স্থাপন করবে না, শরীক স্থাপন করবে না, এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটা হচ্ছে আল্লাহর হক। এরপরে নবীজি আবার মুআজকে জিজ্ঞেস করেন, হে মুআজ, আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, হে মুআজ এবার তুমি বলো যে বান্দার হক কি আল্লাহর উপরে? আগে ছিল আল্লাহর হক, এখন বান্দারও কোনো হক আছে কিনা? এই জন্য নবী জিজ্ঞেস করেন, মুআজ, আতাদরি মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, বান্দার হক কি আল্লাহর উপরে তুমি কি জানো? আগের মতোই ভদ্রতার সাথে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়ে বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আল্লা ইউআযিবাহু, আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ওই বান্দার হক হচ্ছে আল্লাহ ওই বান্দাকে আযাব দিবে না, আল্লাহ ওই বান্দাকে জাহান্নামে দিবে না। তো জাহান্নামে না দিলে কোথায় দিবে? জোরে বলি কোথায়? আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা চাই একটু হাতগুলো দেখতে চাই। আল্লাহ আমাদের সবার হাতকে আপনি কবুল করেন এবং আমাদের সবাইকে আপনি জান্নাতবাসী করুন। মাশাআল্লাহ, হাত নামাই। মুসলমান ভাইরারে আমার, আমি যদি আল্লাহর হক আদায় করি, আল্লাহ তার হক আদায় করবেন। নবীজি বলছেন, বান্দার হক, আল্লাহ বান্দাকে জান্নাত দিবেন। আর আল্লাহর হক হলো বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এই শরীক, আল্লাহর সাথে শরীক স্থাপন করা, এই গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ মাফ করবেন। কিন্তু বান্দা যদি আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহ ওই গুনাহকে মাফ করবেন না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচাইতে জুলুম। শিরিকের থেকে বড় জুলুম আর কিছুই হতে পারে না। যত গুনাহ আছে সব গুনার মধ্যে সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা। এজন্য ঈমান থাকতে হবে শিরিক মুক্ত ঈমান, ঠিক কিনা বলেন? ভেজালওয়ালা ঈমান ধরে এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহকে রব বলে স্বীকার করব, আবার খাজার দরবারে গিয়ে, মাজার দরবারে গিয়ে, বাবার দরবারে গিয়ে সেজদা করব, তাহলে আমার ঈমান যা ছিল, নামাজ যা ছিল, আমল যা ছিল, সব যেন আমি আগুনে জ্বালিয়ে দিলাম। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। কোনো ব্যক্তির কাছে না, কোনো মাজারের কাছে না, কোনো গাছের কাছে না, কোনো পাহাড়ের কাছে না। সেজদা করতে হবে একমাত্র কার?
হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম দেশ থেকে ফিরে আসলেন, ফিরে আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করলেন। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশ থেকে ফিরার পরে কাকে সেজদা করলেন? এসেই নবীজিকে সেজদা করলেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মুআজ তুমি কি করছো? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শাম দেশে দেখেছি সেখানে ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের নেতাদেরকে সেজদা করে। তাহলে আপনি আমার কাছে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ নেতা, আপনার থেকে উত্তম আর শ্রেষ্ঠ আসন কারো হতে পারে না, এজন্য আমি আপনাকে সেজদা করেছি। আল্লাহ রাসূল বললেন, মুআজ খবরদার খবরদার, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। একমাত্র সেজদার মালিক হলেন আল্লাহ, অন্য কাউকে সেজদা করা যাবে না। মুসলমান ভাইরারে আমার, বলেন এখন মুসলমান নামধারী এমন ব্যক্তিরা বিভিন্ন দরবারে গিয়ে বিভিন্ন বাবার পায়ের মধ্যে সেজদা করে কি করে না? সেজদা করে। অর্থাৎ যদি কাউকে কোনো মানুষকে সেজদা করলো, সেজন্য তার যাবতীয় আমলকে সব ধ্বংস করে দিল। এজন্য আমাকে ঈমান রাখতে হবে, সাচ্চা ঈমান, পাক্কা ঈমান। ঈমান যদি যাররা পরিমাণ হয় আর ওই ঈমান যদি শিরিক মুক্ত হয়, তাহলে যাররা পরিমাণ ঈমান নিয়া যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হবে, আল্লাহ ওই বান্দাকে এই দুনিয়ার 10 দুনিয়া সমান জান্নাত দান করবে। কিন্তু সেই যাররা পরিমাণ ঈমান হওয়া লাগবে শিরিক মুক্ত ঈমান। শিরিক মুক্ত ঈমান আর বেদাত মুক্ত আমল। যখন আমরা শিরিক মুক্ত ঈমান বেদাত মুক্ত আমল করব, তখন আল্লাহর হক আদায় হবে। আর তখনই আল্লাহ আমাকে কোনো আযাব দিবেন না, আল্লাহ আমার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন।